সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে শুক্রবার, তো মেয়ে তো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলো। আর মেয়েদের আজকে আবার স্কুলে বাস দেয়নি। খাওয়া দাওয়া করে একদম রেডি, স্কুল ড্রেস ফ্রেস পরে, তো তারপরে মেসেজ দিয়েছে আজকে জ্যাম আছে, সেই জন্য বাস দেবে না। তো কী করবে, হাজব্যান্ড আবার দিয়ে এলো। হ্যাঁ, দিয়ে এই কিছুক্ষণ আগে পৌঁছেছে। জল খাবার দিলাম, জল খাবার খাওয়া হলো। আর আমিও আবার এক চিন্তায় ছিলাম, পিয়া আসে না, ও জ্যামের মধ্যে অনেক দেরি হয়েছে ওর রাস্তায় নিয়ে। তারপরে এই কিছুক্ষণ আগে এলো, পিয়াকেও জলখাবার দিলাম। পিয়া খেয়ে দিয়ে এখন বাসন টাসন মাঝামাঝি করছে। আর এদিকে দেখেছ, রোদ ঠিক নেই, কিন্তু মনে হচ্ছে কড়া রোদ। এদিকে কিছুক্ষণ আগে ঝিরঝিরানি বৃষ্টি হয়ে গেল। গরম, অতিরিক্ত গরম। আর এইদিকে চলো, আমার পুজো টুজো সারা হয়ে গেছে, এখন যাব জলখাবার খাবো। আর রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। চলো আর দেরি না করে জলখাবারটা খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। এই দেখো জলখাবার নিয়ে বসে গেছি, চলো দেখে নাও একবার। এই দেখো এখানে আছে পরোটা আর ঘুগনি আর পায়েস, আর এই যে চা। একবার চাটা নিয়ে বসে গেছি, চলো এখন খেয়ে নিই। দেখো জলখাবার খেয়ে দিয়ে আমি এই গ্যাসের এই স্ট্যান্ডগুলো মাজতে শুরু করে দিয়েছি। আর এদিকে প্রিয়া কাজ করে দিয়ে চলে গেল, এই কিছুক্ষণ হলো, 5-10 মিনিট হবে। তো তখন কাপড় জামাগুলো বালতিতে ভরে দিয়েছিল, 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল বলে বলে বৃষ্টি পড়ছে তাহলে বালতিতে করে দিই। তো এখন দেখলাম রোদ হয়ে গেছে, আবার রোদও উঠেছে। তো আমি আবার কাপড় জামাগুলো উঠানেই মেলে দিলাম, দেখলাম যতটা শুকায় তাহলে শুকিয়ে যাক, এখন যতক্ষণ রোদ আছে তো শুকিয়ে যাক, তারপরে এনে বারান্দায় তখন দিয়ে দেবো। সেই জন্য উঠানে মেলে দিয়েছি। উঠানে মেলে দিয়ে এসে তারপরে দেখলাম তাহলে গ্যাসের স্ট্যান্ডগুলো এখন মাঝামাঝি করে নিই। আর কারণ এমনিতেই আজকে দেরি হয়ে গেছে। হ্যাঁ, প্রিয়ার আসতেও তো অনেক দেরি করেছে আজকে। হ্যাঁ, যেহেতু টোটো ফোটো পাচ্ছিল না, সেই জন্য ওদের আসতে দেরি হয়েছে। আর তারপরে আবার যে টোটোটা চেপেছিল সেটা আবার কিছুটা আসার পর আবার খারাপ হয়ে গেছে, আবার অন্য ফাঁকা টোটো দেখে তারপরে এসেছে চেপে। তো আর এমনিতে জ্যাম আছে রাস্তায়। তো যাই হোক, কাজ টাজ দিয়ে করে দিয়েও চলে গেছে। এবার আমার কাজগুলো আমি সেরে নিই ফটাফট করে। এই গ্যাসের স্ট্যান্ড ফ্যানগুলো করবো, মাজা ঘষা করে নেবো। তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে, সেই সবগুলো সেরে হ্যাঁ একটু ঘরটারগুলো ঝাড়ু দিয়ে দেবো। এর আসার আগে আমি ঝাড়ু দিতে শুরু করে দিয়েছিলাম, আর দেখলাম আসছে না, তো তাহলে ঝাড়ু দিতে লাগি। আর ফোনও করেনি, বলেছিল যদি কোনো সময় না আসে তো ফোন করে জানিয়ে দেবো। আর তাহলে এসছে, তারপর দেখছি এত দেরি হচ্ছে, হ্যাঁ তাহলে কি আসেনি। তারপর লাস্টে যখন আমি ফোন করছি তখন দেখলাম যে বললো ওই বাড়ির সামনেই চলে এসেছি। হ্যাঁ, নিয়ে এসে বললো ওর অসুবিধাটা যে কী করছি না। যাই হোক, কাজ করে গেছে। এবার চলো আমার কাজগুলো আমি ছেড়ে দিই ফটাফট। এদিকে দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি, ঘরটারগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো সব বারান্দায় ছিল, তো বারান্দা থেকে তুলে নিয়ে এলাম, এগুলো সব শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করব। আর উঠানে যেগুলো মেলা আছে দেখবো, ওগুলো যদি একটু একটু ভিজে থাকে সেগুলো এনে সব বারান্দায় দিয়ে দেবো। তো চলো এখন এগুলো জলদি এখন ভাঁজ করে নিই, ভাঁজ করে ওই উঠানে কাপড়গুলো দেখি কীরকম অবস্থায় আছে। এদিকে কাপড় জামাগুলো ভাঁজ করা হয়ে গেছে, জায়গায় রেখে দিলাম। এবার চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই, তারপরে উঠানে যাব, কাপড় জামাগুলো তুলে এনে বারান্দায় দেবো। তো দেখে নাও একবার রান্নাগুলো। এই দেখো এখানে আছে কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ছেচকি। হ্যাঁ, আজকে তরকারি এমনি ছোলা টোলা দিয়ে তরকারি করে নিয়ে আজকে ছেচকি বানিয়েছি।
আর এখানে আছে ওই যে পটল দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল, কারণ এখন ওই মশলা টশলা দিয়ে হাজব্যান্ড খেতে চাইছে না, বলছে এই পাতলা করেই ঝোল করো, সেই জন্য এই ঝোল মশলা টশলা ছাড়া। আর এখানে আছে আলু সিদ্ধ আর ডিমের অমলেট এ আছে, আর ডাল ফ্রিজে আছে, সেই জন্য মেয়ে, আমাদের ডালটা লাগবে না, মেয়ের যেহেতু লাগবে তখন মেয়ে এলে গরম করে দেওয়া হবে ডালটা ফ্রিজ থেকে বের করে। তো রান্নাগুলো দেখিয়ে দিলাম, এবার চলো বাকি কাজগুলো সারি। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যে টন্ধে জ্বালা হয়েছে অনেক আগেই, তারপরে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো সারলাম, নিয়ে দেখলাম একটু চা বানাই, তো এখন চা বানিয়ে নিয়ে বসেছি। তো হাজব্যান্ড আর মেয়ে খেলো চিকেন কাটলেট, আর আমি চায়ের সঙ্গে অল্প একটু মুড়ি, শুকনো মুড়ি নিয়েছি, আর তার সঙ্গে ছোলা ভেজানো আর কি নিয়েছি চলো তোমাদের দেখাই, তারপরে খাওয়া দাওয়া করবো। এ দেখো এখানে হাজব্যান্ডের চা রাখা আছে, আর এখানে আমার চা, আর এই যে মুড়ি, ছোলা ভেজানো, আর ওই যে ডাল ভাজাটা এনেছে, ওই ডাল ভাজাটা। তো টুটুদাকেও চা দিয়ে দিলাম। তো চলো এখন এইটা খেয়ে নিই। রাতে খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ আগেই রুটিটা বানিয়ে নিয়েছিলাম, আটা মাখা ছিল। তো এখন খেতে বসছি, মেয়ে তো রুটি খাবে না, আর এমনি বাদবাকি সব খেয়েছে। তো চলো এখন আমরা খেয়ে নিই, আমাদের দুজনে রেডি করে নিয়েছি, এবার বসবো, চলো তোমাদের দেখিয়ে দিই। এ দেখো এখানে রুটি, ঘুগনি আর পায়েস, মেয়ে রুটিটা খায়নি, ঘুগনিও খেয়েছে, পায়েসও খেয়েছে। আসলে সন্ধেবেলায় চিকেন কাটলেট খেয়েছে, তো নিয়ে বললো আর রুটি খাবে না। তো চলো এখন আমরা দুজনে খেয়ে নিই, এখানে আমার, এখানে এই যে হাজব্যান্ড। চলো খাওয়া দাওয়াটা সারি। খাওয়া দাওয়া করে দেখো তোমাদের সামনে চলে এলাম, আর এদিকে দেখেছো ওই দেখো পোকা ডাকছে, পোকাগুলো চিচি করছে। হ্যাঁ, বৃষ্টি এখন পড়ছে না, মাঝে মাঝে গুড়ি গুড়ি পড়ছে আবার থামছে। আর এদিকে রান্নাঘরে সব কাজ কমপ্লিট করে তারপরে বেডরুমে এসে চুলটা বেঁধে নিয়েছি। আর মেয়ে তো বললাম না, রাতে তো বললো খাবো না, ওই সন্ধ্যেবেলায় কাটলেট খেয়েছিল, চিকেন কাটলেট, তারপরে বললো শুধু পায়েস খাবো। পায়েস খেতে খেতে তারপরে যেহেতু আমরা ঘুগনি রুটি এসব খাচ্ছি, তখন বললো মা একটু ঘুগনিও খাবো। তো রুটিটা বাদ দিয়েছে, আমি বললাম তাহলে আর রুটিটা কেন বাদ থাকে, তো রুটিটাও খাওনি, বললো না রুটি আর খাবো না। তো ও পায়েস আর ঘুগনিটা খেয়েছে, আর তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ও চলে এসেছে, আর ও ঘুমও পেয়ে গেছিলো। স্কুল থেকে ফিরে তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিল, ঘুমিয়েছিল একটু, নিয়ে উঠতেই পারছিল না, ডেকে ডেকে তুলে আবার পড়তে বসলো, উঠলো নিয়ে চোখে মুখে জল টল নিয়ে পড়তে বসলো। পড়তে বসে তো তাও ওর ঘুমের ঘোরটা ঠিক ছাড়েনি, পড়াশোনা করে উঠে শুয়ে পড়লো। বললাম যা খাবি খেয়ে দিয়ে শুয়ে পড়, নাহলে তখন তোলা খুব অসুবিধা হয়ে যাবে। বললাম চল তাহলে পায়েস টায়েস যা খাবি খেয়ে নে। এই খেয়ে দিয়ে ব্রাশ ট্রাশ করে এসে শুয়ে পড়েছে, ঘুমিয়েও গেছে। আর এদিকে আজকে না এমন অবস্থা হয়েছে, বললাম না তোমাদের সকালে, আজকে তো মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি, এবার খাওয়া দাওয়া করে নিয়েছে, ড্রেস পরে নিয়েছে, এবার বেরোতে যাবে, তখন দেখছে ফোনে চেক করে দেখছে যে মেসেজ দিয়েছে আজকে বাস দেবে না, যাবে আছে রাস্তাতে। তো এবার কি করা যায়, মেয়ে তো সে স্কুল যাবে, হাজব্যান্ড বলছে তাহলে কি করব। এদিকে তখন বৃষ্টি পড়ছিল না, নিয়ে অনেকক্ষণ করার পর তারপর হাজব্যান্ড বললো বেশ তাহলে চল, নিয়ে গেল। কিন্তু যাওয়ার সময় বৃষ্টি হয়নি তখন, এবার যখন আনতে যাবে তখন এবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ওদের স্কুল ছুটি টাইমে তার আগে তো বেরোতে হবে, অনেকটা দূর যেহেতু, এবার তখন এইদিকে বৃষ্টি হচ্ছে সমানে। হাজব্যান্ডগুলো তাহলে তুমি রেনকোট পরো, আর ওর রেনকোটটা ভরে নিয়ে যাও, আর এমনি ও ছাতা নিয়ে গেছে, বাসে গেলে তো মনে করো রেনকোট পরেও যাওয়া যায় না, ছাতা ব্যাগেই থাকে ওর, তো ছাতা নিয়ে গেছে, যদি হয় তো ছাতাও মাথায় দিতে পারবে সেরকম বুঝলে। তো ব্যাগটা তো রেনকোটের ভেতর ঢোকানো যাবে না, প্যাকেটও নিয়ে গেছে একটা, ওইসব নিয়ে গেল। কিন্তু এত এখন রাস্তা খারাপ কি বলবো, রাস্তায় বড় বড় গর্ত, আমাদের কাজ করতে এসেছিল প্রিয়া, ও বলছে বৌদি এত বড় বড় রাস্তাতে গর্ত হয়ে গেছে সে বলার নয়। গাড়ি টাড়ি যদি ঠিকমতো না দেখে চলে তো উল্টে পড়বে একদম। তো ওই দিক দিয়ে তো যাতায়াত করা হয়নি, যেহেতু জাম ছিল সেজন্য। তো কোন দিকে ঘুরে ঘুরে গেছে, বলছে একদম এত কাদা আর
গাড়ি যেন ঢুকে যাচ্ছে এমন অবস্থা। আসলে বৃষ্টি হয়েছে, মাটিগুলো তো নরম হয়ে গেছে ধরো। আর যেদিকে এমনি রাস্তা দিয়ে পাকা রাস্তা দিয়ে যাওয়া সেটা তো মনে করো জ্যামেই হয়েছে, হাই রোড দিয়ে। তো ওইটা জ্যামে আটকে আছে, তো সেই দিকে তো যাওয়া যাবে না। সেদিকে যাওয়া গেলে তো বাসই আসা যাওয়া করতে পারতো। সেই জন্য আজকের পিয়া কাজ করতেও আসতে অনেক দেরি করেছে, অনেক। বললো আমরা আস্তে আস্তেই তো অনেক দেরি হয়েছে। তারপরে আবার একটা টোটোতে চেপেছিলাম, সেই টোটো আবার খারাপ হয়ে গেল, আবার অন্য একটা টোটো দেখলাম, তবেই আসতে পারলাম। তো সেই জন্য রাস্তাঘাট এমন অবস্থা কি বলবো। এই দেখো বেশি দিন তো বৃষ্টি হয়নি, আর এমনিতে তো হচ্ছে ঝিঝিরানি 2-1 ফোঁটা করে বৃষ্টি। একদিন কেবল ভালোভাবে হয়েছে বৃষ্টি, তাছাড়া তো বৃষ্টি যে খুব জোরে হচ্ছে তা নয়। কিন্তু রাস্তাঘাট এত খারাপ অবস্থা সে বলার নয়। হ্যাঁ, রাস্তাঘাটে মানুষের চলাফেরা করবে গাড়ি ঘোড়া নিয়ে, সেই গাড়ি টাড়ি নিয়ে। এবার জলে মনে করো ভরে থাকলে, গর্তগুলো যদি জলে ভরে থাকে বুঝতে পারবে না। এবার গাছকাতে পড়লে কীরকম অবস্থা হয় বলো তো। এতেই তো মানুষের দুর্ঘটনা ঘটে। সে কী করবে, যাই হোক ওকে আস্তে সুস্তে নিয়ে এসছে। বৃষ্টি ওই স্কুলের ওইদিকে আবার তখন বৃষ্টি হচ্ছিল না। যেই বাড়িতে এইদিকে এসছে এইদিকে ঝিঝির করে পড়েই চলছিল সমানে। যেই বাড়িতে ঢুকেছে আর মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তখন জোরে নেমেছে বৃষ্টিটা একটু। হ্যাঁ, তো যাক, ঠিক টাইম মতো ঢুকে গেছিলো ঘরে। তাই হাজব্যান্ড বলে এরপরে যখন এইরকম ওয়েদারে যদি বাস না দেয় তাহলে আর যাওয়ার দরকার নেই। হ্যাঁ, কারণ এতে যা তা অবস্থা রাস্তাঘাটে কী করে যাওয়া আসা করবে। সেই জন্য বলছে যদি এরকম ওয়েদার থাকে কোনো সময় আর যদি বাস না দেয় তাহলে স্কুল যেতে হবে না। হ্যাঁ, কারণ এরকম করে নিয়ে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, সেই জন্য দেখা যাক, কালকে তো আবার স্কুল আছে, বাস দেয় কি না। পিয়াও বলছিল কদিন ধরে রোডটা খুব জ্যাম হচ্ছিলো, তো একবারে তাও আসা যাওয়া করা যাচ্ছিলো, আর আজকে একবারে এমন অবস্থা আসা যাওয়া করা যাচ্ছে না। তো চলো আর বেশি বকো বকো করবো না। এইদিকে দেখছো তো পোকাগুলো, ঝিঝি পোকা ডাকছে চিচি করে। তো বৃষ্টি তো এখন পড়ছে না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।